আর নাই কয়টা দিন মায়া কেরে মায়া আমার বুদ্ধি এটা দেখে ইংসা না ইংসা জানি তো আমি তোমার পেট থেকে বেরিয়েছি না কই আমার তো কইছে না বেককুলের বাচ্চা বেককুল তা আমার পুত্রে কইতে কারে হ্যাঁ আর আমি জানতাম তোমার এটা পছন্দ হইতো না তুমি একটা না একটা ভুল দৌড়তাই এই জন্য আমি বুদ্ধি দুই রেখেছি ওয়াল্লা গো এইটার পরে কি আরো বুদ্ধি আছে নাকি তাই তা দেহা এটা হচ্ছে বর্ষি বুদ্ধি ও মায়া মায়া গো হ্যাঁ বর্ষি দিয়ে মাছ মাজা হ্যাঁ জন্মে শুনছি না শুনছো না দেখছো না বা দেখো দেখো এই যে মাছটা চাললাম এখন এই বসি দেবার উল্টাতে পাল্টাতেও পারবো কমতি লাগতো না ও এটা তো আরো বেশি মডার্ন ভালো করেছি না মায়া খুব ভালো হইছে হ্যাঁ মায়া হ্যাঁ এই যে আমি যেটা বের করেছি বুদ্ধিমাতা থেকে আমার আবিষ্কার স্পেশাল আবিষ্কার এটা কাউরে কইও না সে কচম না গো মায়া আমি তো কইতামই না তুমিও কইলাম কইও না যে আমি কইতাম না তো তাহলে তো মাইসে ভাববো কিতা বাবা চালাক হয়ে গেছি না চুপি অনেক চালাক না রে ব্যাককল মাইনছে বুঝবুতি ব্যাককল আরো বেশি ব্যাককল হইতাছস দিনে দিনে ও মায়া মায়া ডাক্তারে তো আইবো হিরাবার তোমার দেখতো যে তুমি যা গোসল গোসল কইরা একটু কাপড় টাপড়টা বদলে এলা তে মাছ বাঁচতাম না আমি বাজ্যা দিই মায়া আমার বুদ্ধি কাটিয়ে কাটিয়ে মাছ বাঁচবা না ধরো এখানে বসো এমনি বুদ্ধি বুদ্ধির জোরে ওরা যাবে সব অচল আমার সিঁড়ি পড়তে তো বা লাগে সেটা লাগে না ব্যাপার দেখো ভয়ঙ্কর ব্যাপার জামান ভাইয়া আর ছিড়বে না। এইটা লিও ফুটবল শুরু হোক লিওর সাথে। চারটি স্তরে তৈরি ওয়াটারপ্রুফ লিও ফুটবল। ও মাই মারছে মারছে লাত মারছে লাত মা ফুটবলার আইব ও মা আউ গুছি মারছে বক্সার মোহাম্মদ আলী আইব গো মাই ও মা বন্ধু তোর হাতে তেঁতুল আছে দি তেঁতুল আমার বমি বমি করতেছে বাইট বাইট করে মাথা ঘুরায় মজা নিতেছিস ইয়ার কি মারতেছিস আমার সাথে তো খবর দে নিয়ে আসছিস কি আমার সাথে মজা নেওয়ার জন্য রে এই আমার বিষয়টা সিরিয়াসলি নিতেছিস না কিসের জন্য এই বেটা বেং এই সিরিয়াসলি না নিলে আমি 2 দিন হইছে বিদেশ থেকে আইছি সিলেট থেকে পাবনা আইছি সিরিয়াসলি না নিয়া হয় তুই বুঝছ না তোর লাগে কত ভালোবাসা কত আপন বন্ধু তুই আমার তাহলে ইরাম করতেছিস কিসের জন্য ইরাম করে অ্যাক্টিং করতেছিস কিসের জন্য এই বেটা এই যা করছে তো শাশুড়ির কারণে এই অবস্থা হইছে সেটা তো তোকে আমি কয়েছি শাশুড়ি আমাকে যন্ত্রণা দিয়ে মারি ফেলতেছে আমি এখন কি করব সেটার একটা পরামর্শ দে দেখিনি পরামর্শ তোর বিষয়টা হইলো গিয়ে এক কাজ কর এই যে তুই যে ফেটটারে এইরকম রাখস বাচ্চা যে কোনো সময় এরকম বাড়ি যেতে পারে ডাইন সাইডে দিয়া তুই এক কাজ করবে এর দুই ভাবে জাতা দিয়ে রাখবে তো বাচ্চাটা ব্যালেন্স থাকবো তুই লড়াচড়া করবে আল্লাহ আল্লাহ ফেটের মধ্যে ঘুমাইবো আরামে বুঝছস মজা নিতেছিস আবার শুরু করেছিস এই তুই কি সিরিয়াসলি নিবি না আমার কথাটা এ বেটা বেঈমান আমি তো বেটা এত কষ্ট করি আইসি বিদেশ থেকে তোর প্রতি ভালো আমরা 60 বছর আসলাম না একসাথে আমরা 60 বছর বিদেশে আসলাম না তোর যে বাড়ি বানাইছস 1 লক্ষ টাকা ঋণ খাই দিছিস কি তারে এই তুই আমার কাছে টাকা চাইতে আসিস আমি আর টাকা চাই না তোমার বাড়ি আর আমার বাড়ি সমান না আমরা আপন ক্লোজ বন্ধু না তো তুই কস কেন আমি সিরিয়াসলি নিছি না বিষয়টা আচ্ছা এখন বুদ্ধি দে দেখিনি আমাকে আচ্ছা বুদ্ধিটা শুন এই তোর যে বাচ্চা পেটের ভিতরে আছে এটা যদি তোরে লাতি মারে তে বুঝবে এটা ফুটবলার হইব আর যদি গুছি মারে মনে করবে মোহাম্মদ আলী হইব বক্সার আর যদি খাতুকুতি দেবা 8 দিন আড়াচাড়া করে আঙ্গুল দিয়া বুঝবে বহুত বড় সুদকুর হইব তো বা টেকা লইব আবার আবারও শুরু করেছিস মন মেজাজ কিন্তু খারাপ করে দিস নে পরে আবার হাত তুলে ফেলবো কিন্তু আর তুলিস না সমাধান হয়ে যাব এখন তোর বাসার যাইমু আমি তোর বউরে দেখমু এরপরে গোসল করমু খাইমু ঘুমাইমু রাত্রে ঘুম থেকে উঠিয়া সন্ধ্যার পরে তোর শান্তি মতে বুদ্ধি দিব ওকে খুশি বন্ধু ও বাড়ি যেতে চাচ্ছিস বাড়ি যাবে ভালো কথা কোনো সমস্যা নাই তুই আমার ফ্রেন্ড বাড়িতে তো যাতেই পারিস তাই না কিন্তু বাড়িতে যাওয়ার আগে কিছু জিনিস তো তোকে জানতে হবে শুনতে হবে একটু মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে আমার বাড়িতে যাওয়ার জন্য বুঝতে পারছিস আচ্ছা আমার মানসিক অবস্থা বিরাট শক্ত তাহলে তো ভালোই শোন এই যে আমার বউ কয়েছে যে আমি পোয়াতি বুঝে বুঝে তার মানে কি আমি বাবা হতে যাচ্ছি ওই হয় আর তুই কি হতে যাচ্ছিস হাসা হইমু চাচা হবি বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন আমার বউ তোকে দেখবে
ও দেখার পরে শুরু করবে যে ভাইয়া